হোয়াট ইজ আপ গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। R15 বাইকটা, সেটার মধ্যে মনে করেন যে আফটার মার্কেট সব লাগানো যায়, বাট আমি এই ফার্স্ট টাইম একটা ভিডিও দেখার পরে একটা 4V আমার কাছে খুব ভালো লাগছে, যেটা 4V স্পোর্টস বলা যায়। কজ এটার মধ্যে প্রত্যেকটা কিট আলাদাভাবে বানানো হয়েছে, দ্যাটস ওয়াই। এবং বাংলাদেশের মোস্ট এক্সপেন্সিভ 4V, মানে বাংলাদেশের মোস্ট এক্সপেন্সিভ 4V। কারণ আছে গাইস, কারণ আছে। কজ এক একটা জিনিস এইরকমভাবে সেট করা হয়েছে বলার বাহিরে। ডিস্কটা দেখেন, ক্যালিপার দেখেন, ক্যালিপার হয়েছে ব্র্যাম্বল লাগানো, অ্যান্ড হোস পাইপ মনে এটা পিরানার। দেন এখানে আবার আরসিবি সেট আপ করা, দেন এখানে কেটিসির কুইক থ্রটল, দেন এখানে ডমিনোর চাপা। ভাই রে ভাই, এই জায়গার মধ্যে এই বিশাল একটা কস্টিং চলে গেছে। বাট টায়ারগুলো দেখে মনে হইতেছিল, আমি যখন বাইকটা আজকে রাইড করলাম, টায়ারগুলো দেখে মনে হইতেছিল অফ রোডিং টায়ার, বাট এটা অফ রোড অন রোড দুইটাই একদম কমফোর্টেবল। আমি ভাবছিলাম যে ফার্স্টে ভাইব্রেশন করবে, বাট ভাইব্রেশন করে নাই, উল্টা আরও কনফিডেন্স লেভেল আরও হাই বানাইছে। টায়ার লাগানো ম্যাক্সিস, সামনে 180/17, পিছনে 140/70/17, একটা এক্সস্ট লাগানো। বাট সবচেয়ে বেশি কাজ যেটার মধ্যে R15 বা GSXR বা যেগুলো কিটেড বাইক, ওগুলোর মধ্যে কিট মানে আসে নর্মালি, সব বাইকের জন্য বিল্ড হয়ে আসে। বাট এটাই একটা 4V দেখলাম, এটার জন্য আলাদা করে কিট বানাইছে। বাইকটা যা লাগতেছে দূর থেকে একদম অস্থির লেভেলের। হারিকেন লাগাইছে, তার মানে এটার মধ্যে হারিকেনের এয়ার ফিল্টার আছে একদম অ্যাজ ইউজুয়াল। নুই রিসিংয়ের একটা ফুটরেস্ট লাগানো, এটার জন্য আরও ভালো হয়েছে। যদিও মনে হয় এখানে অনেকগুলো কাজ করা লাগছে, কজ 4Vর মধ্যে এই সেট আপগুলো বেসিক্যালি আসে না, বাট এটার মধ্যে করা হয়েছে। পিছনে আবার বেলিভেন্টও লাগানো। ভাই এখানে বারটা খুলে ফেলা হয়েছে, যদিও গাড়িটা 45 সিরিয়ালের, তার মানে অলমোস্ট কাছাকাছি 1 বছর, না মুইন 1 বছরের কাছাকাছি। বাট এটার মধ্যে এত পরিমাণ সেট আপ করছে যেটা বলার বাহিরে। আর কি কি লাগানো হয়েছে, রিমগুলা কালার, গাড়ির কালারটা অনেক সুন্দর। এই গাড়ির সি গ্রিন বলে, সি গ্রিন তো আমার মার্ক টুর কালার, বাট এই কালারটা সুন্দর। আমি চাইছিলাম যে আমার মার্ক টুর কালারটাই কালার করব, বাট লেটস সি কি হয়। যদি করি তো করব। ব্রেম্বোর যে ব্রেক সেট আপটা, এটাই অস্থির। সামনের ফ্রন্টে মারাত্মক লেভেলের ব্রেকিং সিস্টেম, 100/100। ছোট্ট করে একটা এমএসভিজেড বাংলাদেশের স্টিকার আছে, অ্যান্ড এখানে একটা আয়না দেওয়া আছে, লুকিং গ্লাস। কজ মামলা ফ্যাক্ট গাইস, মামলা ফ্যাক্ট, দ্যাটস ওয়াই একটা লুকিং গ্লাস বাইকে মাস্ট। পিছের ডিস্ক কি লাগানো? পিছের ডিস্ক V3 ডিস্ক। আচ্ছা, এটা কি V3 পিছনটা না সামনেরটা? এটা পিছেরটা, পিছনেরটা। ক্যালিপারটাও ব্রেম্বোর, আর এটা আরসিবির কেবল। ইয়েস, আরসিবির কেবল। নর্মালি গাইস ক্যালিপার এখানে থাকে না, এই জায়গায় কাহিনী আছে। এই জায়গায় দিলে ব্রেক পারফরমেন্স আরও বেশি হয় নিচে থাকলে। যেমন আমাদের স্টান্টের 4V বাইকটা, ওটার মধ্যে পিছনের ব্রেক ধরলে মনে হইব ভাই রে ভাই। কজ আমারটার মধ্যে 220 ক্যালিপার লাগানো, কজ এটা আলাদা একটা সেট আপ, মানে ব্র্যাকেট বানায় লাগানো লাগে। ও সেম ঘটনা ঘটেছে এখানে, কিন্তু ব্র্যাকেট লাগাইছে। দেখ এদিকে, এখানে আলাদা একটা ব্র্যাকেট লাগাইছে ওয়াশা দিয়ে, এটা হচ্ছে ওর মতো করে। কজ V3-র যে গ্যাপটা, ওই গ্যাপটা মিলানোর জন্য। সুইং আর্ম কভার স্পোর্টস, এটা তো গাইজ এটা হচ্ছে 4V স্পোর্টস এডিশন। ইটস কল পিওর 4V স্পোর্টস এডিশন। আমি যখন ওর একটা রিলস দেখতেছিলাম একটা গাছের নিচে বিট মেরা যে জিনিসটা, সেটা ছিল হচ্ছে অস্থির লেভেলের। দেন এরপর আসে এটার গ্রিপটাও সুন্দর আফটার মার্কেট ইনস্টল করা। বাট এইটার মানে 4Vর মধ্যে যেহেতু এয়ার কুল, যেহেতু এটার মধ্যে আমাদের এক্সট্রা করে কুলেন্ট টুলেন্ট নাই, আর আমি এই 4Vরে বলি যে ফাস্টেস্ট টর্ক বাইক, এইটার কিট থাকার কারণে ও ইঞ্জিন থেকে পাইপ দিয়ে বাইপাস করছে যাতে গাড়ি হিট না হয়ে যায়। প্রত্যেকটা জিনিস কারণ বুঝে বুঝে এই কাজগুলো ঘটাইছে, বাট ভালো হয়েছে। অ্যান্ড লুকটা হয়েছে অস্থির। এটার সাথে আমি আজকে একটা ছবি আপলোড দিব, ছবি আপলোড দিয়ে বলবো যে 4V স্পোর্টস এডিশন। টিভিএস পারে চাইলে এরকম একটা 4Vর স্পোর্টস এডিশন বানাইতে। বাইক কিট কিন্তু বানাইছে। এদিকে আমি যদি মনে করো আমারই একটা 4Vরে এই কালার দিয়ে এটার সাথে এই কালার মিলেই দেই, অলমোস্ট মানে পুরোই লাগবো। আর সামনের এটারে তো ব্ল্যাক টিন্ট করার কারণে একটু অ্যাগ্রেসিভ লুক লাগে, যদিও হেডলাইটের পাওয়ার নাই। দ্যাটস ওয়াই দুইটা ছোট ছোট আমার মতো স্ট্যান্ড রাইডিংয়ের যে লাইটগুলা, সেগুলো ইনস্টল করা হয়েছে। এগুলোরও হিউজ পাওয়ার। এগুলোর যে পাওয়ার আমার 4Vতে লাগানো আছে, আমার GSXR লাগানো আছে, না GSXR লাগানো নাই, CBR আছে, V4এও আছে, 3টা বাইকে লাগানো আছে। আর CBR-এর যে হেডলাইটের পাওয়ার, এটা তো বিশাল পাওয়ার। সেটা টপ স্পিড কত? আমি বেসিক্যালি টপ স্পিড দেখি, চেক করি নাই এখন। কি 152? সবাই বলে
4Vর 148, 150, 152 এই জিনিসটা দেখার পরে মানুষ ভাবে 4Vর মিটারে ফল্ট আছে। রাস্তায় থাকলে বোঝা যায় এটা মিটারে ফল্ট থাকে না, মাঝে মাঝে মিটার কারেক্টও দেখায়। এটা আমি খেয়াল করছি, এটা কিছু কিছু মানুষের 4Vতে, সব 4Vতে না। সব 4Vতে যে টান আছে এই ব্যাপারটা তেমন না। কিছু কিছু ওল্ড শেপের যে 4Vগুলা ওইগুলোর মধ্যে মানে হিউজ পরিমাণ টান, যেগুলোর মিটার হচ্ছে কমলা কালারের হেডলাইট ছিল, কমলা কালারের লাইট ছিল। আবার মইনের 4V যে নতুন এডিশন ওইটার টান অনেক বেশি দেখছি আসলে গ্যাস। হ্যাঁ, আদিলের 4Vর টানও অনেক বেশি। আসলে টানাটানি ফ্যাক্ট না, আসলে লুকস ম্যাটার করে। অ্যান্ড দামি 4V বলার আমি একমাত্র রিজন বলবো, বাইকটা ধরেন যদি প্রাইস কম থাকতো তাহলে 2 লাখ টাকা দিয়ে কিনছে, বাট ওর কাছে আমি এস্টিমেট হিসাব চাইলাম এই বাইকে টোটাল তোমার কত টাকা খরচ হয়েছে। অনেকেই হয়তো এতক্ষণে কোশ্চেন করে ফেলছেন কত টাকা খরচ হয়েছে, তো এই বাইকে এসে হিসাব দিল 1,70,000 টাকা খরচ হয়েছে। ভার্সন 4-এ মানা যায় 6 লাখ টাকার বাইক কিনা মানুষ 2-3 লাখ টাকার পার্টস বানায়। যেমন খান ভাই 6 লাখ টাকা দিয়ে বাইক কিনে 5 লাখ টাকা খরচ করে মডিফিকেশন করছে, কজ একটাই বাইক এটা সুন্দর করে সে রাখছে, 11 লাখ টাকা খরচ করে বলছে। 2 লাখ টাকার বাইক দিয়ে সে আরও 1,70,000, 3,70,000 একটা GSX-R পাওয়া যেত অলমোস্ট। তো 3,70,000 দিয়ে এই 4Vটা সে বিল্ড করছে। অ্যান্ড এটা দিয়ে ভিডিও বানানোর একটা রিজন হয়েছে, আসলে 4Vটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, গুড লুকিং। অ্যান্ড আমি চাইছি যে এটা দিয়ে একটা ভিডিও বানাই। তারপর এটা মইনের একটা ছোটো ভাইয়ের, মইন বলছে এটা আমার কাছে আপাতত থাকবে কিছুদিন, এটা আমি চালাইতেছি। আমি বলছি ফাইন, তো এইটার ভিডিওটা মাস্ট দরকার। আসলে এখানে অনেকেই জিজ্ঞেস করবেন এই পার্টসগুলো কই থেকে পাইছে, এগুলোও কাস্টম মেড বানাইছে, এগুলো কাস্টম মেড শেপ অনুযায়ী বানাইছে। বাট এইটা কেন জানি আমার কাছে মনে হইতেছে V3 এটা দিচ্ছে একটু অ্যারোডাইনামিক শেপ করছে আর একটু অ্যাগ্রেসিভ লুকের কারণে, বাট গ্রেট ওভারঅল ভালো লাগছে। টায়ারটা নিয়ে আমি বেশি কনফিউজ ছিলাম, এই টায়ার কিন্তু তোরা ইউজ করতে পারো অফ রোডিংয়ে, লাফায় লাফায় যাবো, আর নর্মাল যে রাস্তা ওটার মধ্যে প্যারা দেয় না, মানে বিটটি মারে না। সো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা অনেক এক্সপেন্সিভ বাইকের ভিডিও শেয়ার করছি, বাট 4Vর মধ্যে যে এত মডিফিকেশন করা যায় সেটা আজকে আমি বাইক দেখা মানে প্রমাণ করলাম যে ভাই বিশাল সময় দিছেও একটা বাইকের পিছনে সময় দেওয়া মানে হিউজ পরিমাণ সময় দেওয়া। ছোটোবেলায় আমি এইসব কাজ করতাম, মানে ছোটোবেলা বলতে আমার 2017-18 দিকে গ্যারেজে পরে থাকতাম, আর এটা লাগাইতাম টুকিটাকি। কয় বছর হয়েছে, 7 বছর পরে এইরকম একটা মানুষ পেলাম যে মানে বিশাল লেভেলের মডিফিকেশন করে। অ্যান্ড ভালো লাগছে বাইকটা। সো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার, হ্যাভ ফান। বাই দ্য ওয়ে গাইস, এই ভিডিওটা তারাই শেয়ার করবে যারা 4V লাভার্স, কজ আমি 4V নিয়ে কিছু বললেই পোলাপান তুমুল হয়ে যায়। বাট একটাই রিকোয়েস্ট, ওয়্যার হেলমেট, সেফটি গিয়ার ইউজ করবেন। আসলে বাইক আছে যে তার মানে এনার্জি স্পিডিং করতে হবে, আপনারা হেলমেট পরবেন, সেফটি গিয়ার পরে রাইড করবেন, এটাই একটা স্টাইল এখন। যদিও এখন স্পিড লিমিট শুনছেন তো 30 নাকি। তো দ্যাটস ইট, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস।